মামা, ও মামা, কই গো? তোমার পকোড়া ভাজা শেষ হয়েছে? আমি তো চলে এসেছি। তুই এসেছিস? এই তো আমার ভাজা প্রায় শেষ হয়েই এসেছে। আজকে একটু দেরি হয়ে গেল রে। এত দেরি করে খেতে আমার ভালো লাগে না। মাঝরাতে না খেতে পারলে মনটা কেমন উসখুস করে। কি করবি বল, এখন তো আর মাংস চাইলেই পাওয়া যায় না। সারা গ্রাম খুঁজে খুঁজে একটা মানুষকে ধরে তাকে মেরে তারপর তার মাংস নিয়ে আসতে হয়। বুঝেছি মামা, বুঝেছি। এই কারণেই তো তুমি আমার এত প্রিয়। তোমার কারণেই তো আমি মজা করে মাংসের পকোড়া খেতে পারি। তোকে যে আমাকে খাওয়াতেই হবে। যখন বেঁচে ছিলিস তখন আমার কাছে মাংস খেতে চেয়েছিলিস, আর আমি তোকে খাওয়াতে পারিনি রে। এসব কথা বাদ দাও, আগে আমাকে পকোড়া দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। নে বাবা, খা। তোর জন্যই তো আমি এত কষ্ট করে এগুলো তৈরি করি। খেয়ে দেখ কেমন হয়েছে। আজকের মানুষের মাংসের পকোড়াটা একদম তাজা। মানুষটাও ছিল একদম মোটা, তেল চর্বিতে ভরা ছিল রে। একদম দারুণ হয়েছে মামা। সেদিন যদি তোকে আমি মাংস খাওয়াতে পারতাম, তাহলে আজকে হয়তো তোকে মানুষের মাংস খেতে হতো না। সেদিন আমার শরীরটা কেমন ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি এখনই মরে যাব। মামা, আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। মামা, আমাকে একটু মাংস খাওয়াবে? মাংস খাবি তুই? কিন্তু আমার হাতে তো তোর চিকিৎসা করানো টাকা পর্যন্ত নেই। তোকে আমি খাওয়াবো কিভাবে রে? হ্যাঁ, ওরে, তুই যেখান থেকে পারিস মাংস নিয়ে আয়। আমার নাতিটাকে মাংস খাওয়া। আমার নাতিটা মাংস খেতে চেয়েছে। আমি দেখছি, আমি দেখছি কি করা যায়। আমি যেখান থেকে পারি মাংস নিয়ে তবেই ফিরবো। তুমি কোনো চিন্তা করো না, তুইও কোনো চিন্তা করিস না রে। মামা, তুমি মাংস নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে তো? আমার অনেক মাংস খেতে ইচ্ছে করছে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি তাড়াতাড়ি আসবো, তোর জন্য মাংস নিয়ে আসবো। তুই চিন্তা করিস না, তুই একদম ঠিক হয়ে যাবি, তুই দেখে নিস। দিদিমা, মামা তাড়াতাড়ি আমার জন্য মাংস নিয়ে আসবে তো? আমি কতদিন ধরে মাংস খাই না। হ্যাঁ রে, তুই চিন্তা করিস না। তোর মামা যখন গেছে তাড়াতাড়ি মাংস নিয়ে ফিরবে। এমন কোনো দিনও গেছে যে তুই একটা জিনিস তোর মামার কাছে চেয়েছিস অথচ পাসনি? আমার কেমন যেন লাগছে দিদিমা। আমার শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে গেছে। আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে হবে। এভাবে বলিস না রে, তুই যে আমাদের সব কিছু। দিদিমা, আমি মাংস খেতে পারলাম না। তুমি মামাকে বলো আমার মাংস আমার জন্য রেখে দিতে। কি রে, তুই কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? আমার কথায় সাড়া দে না। এ হতে পারে না, না। কিরে নারায়ণ, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? এবার তো মুখে কিছু অন্তত দে, না হলে এবার যে তোর শরীর খারাপ হবে বাবা। দিদিমা, আমি মাংস খেতে ফিরে এসেছি। তোমাকে বলেছিলাম না আমার ভাগের মাংসটা রেখে দিতে? কে কে কথা বলছে? নারায়ণ, তোর কি হলো? তুই এভাবে কথা বলছিস কেন? এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? আমি মাংস খেতে ফিরে এসেছি। তোমরা আমাকে মাংস দাও, আমি মাংস খাবো। তুই ফিরে এসেছিস মাংস খাওয়ার জন্য? আমার ছেলেকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমার ছেলে তোকে মাংস খাওয়াবে। তুই আগে আমার ছেলেটাকে ছেড়ে দে। মামা, আমার মাংস আমাকে খাওয়াও। আমি মাংস খেতে এসেছি। শেষ সময়ে তুমি মাংস আমাকে খাওয়াতে পারোনি। তুই ফিরে এসেছিস রে। আমি তোকে খাওয়াবো। তুই যা চাস আমি তাই খাওয়াবো। তোর যত ইচ্ছে তোকে আমি খাওয়াবো। তাহলে এখন থেকে প্রতি রাতে তুমি আমাকে মাংস খাওয়াবে? আমাকে কথা দাও, না হলে আমি সমস্ত কিছু ধ্বংস করে ফেলবো। অবশ্যই আমি তোকে কথা দিচ্ছি। সে সময় তোর জন্য মাংস নিয়ে আসবার পরও তোকে আমি মাংস খাওয়াতে পারিনি রে।
এ দুঃখ আমি এখনো ভুলতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি চললাম। আমার মাংস আমাকে প্রতি রাতে দিয়েছেও, আমি প্রতি রাতে আসবো। তুমি কে বাবা? এখানে থাকো নাকি তুমি? হ্যাঁ বাবা, আমি এখানেই থাকি, এ গ্রামেরই ছেলে। আপনাকে মনে হয় এ গ্রামে নতুন দেখছি আমি। আমি এ গ্রামে নতুন এসেছি। তুমি ধার টাকা নিয়েছিলে কিসের জন্য? আসলে আমার ভাগ্নেটা মারা গিয়েছিল, তাই ভাগ্নের শেষকৃত্য করবার জন্য টাকা পয়সা ছিল না। এ কারণেই এখান থেকে ধার নিতে হয়েছিল আমাকে। সে টাকা এখন মাসিক হিসেবে পরিশোধ করছি। ও আচ্ছা, সবটাই বুঝতে পারলাম। তাহলে বোঝা গেল কয়েকদিন আগেই তোমার ভাগ্নে মারা গেছে, তাই তো? এরপর তোমার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কি? অদ্ভুত ঘটনা? কই না তো, আমার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? আরে এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমি তো এমনিতেই জিজ্ঞেস করছি। এই গ্রামটা যতটা দেখলাম তাতে তেমন ভালো মনে হলো না, তো এই কারণেই জিজ্ঞেস করলাম। ঘাবড়ে যেও না। না 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 না, আমি ঘাবড়ে যাব কেন? আমি তো কোনো দোষ করিনি। তাছাড়া আমার সাথে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, আমি গেলাম। আরে আরে যাচ্ছ কোথায়? আরে শোনো শোনো, শুনে যাও। আমি তো তোমাকে এমনিতেই জিজ্ঞেস করছিলাম। যা, ছেলেটা চলেই গেল। ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হলো। অদ্ভুত কোনো বিষয়ে কথা বলতে গেলেই ছেলেটা কেমন যেন ঘাবড়ে গেল। তাছাড়া কেমন যেন একটা গন্ধ আমি পেয়েছি। না, বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে তো। কি হলো বাবা, আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তা করছেন? তাহলে আমাকে বলুন, আমি দেখি সমস্যার কোনো সমাধান করা যায় কিনা। চিন্তা তো একটা বিষয় নিয়ে করছি, তবে কিভাবে কি করব, কিভাবে সত্যটা জানবো সেটা তো বুঝতে পারছি না। আমি তো আছি, বললাম তো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনি শুধু একবার আমাকে বলুন। আজকে একটা ছেলের সাথে আমার দেখা হলো। ছেলেটার শরীর থেকে আমি অদ্ভুত গন্ধ পেয়েছি। আমি জানি তার সাথে অবশ্যই কোনো অশরীরী রয়েছে। তাহলে চলুন তার বাড়িতে যাই, তার সাথে গিয়ে কথা বলি। এটা সম্ভব হবে না। ছেলেটা আমার কাছে কিছু স্বীকার করেনি, তার মানে ছেলেটা আমাদেরকে জানাতে চায় না। তার নিজের ইচ্ছে অনুযায়ী হয়তো ওই জিন তার কাছে আছে। তাহলে এখন আমরা কি করব? এভাবে এই পৃথিবীতে জিনদের আটকে রাখা তো উচিত নয়, তাদেরকে যে মুক্তি দিতে হবে। এটার জন্যই তো আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু এখন বুঝতে পারছি না ওই ছেলেটার মুখ থেকে সত্যটা বের করব কিভাবে, আর ওই জিনকে মুক্তি দেবই বা কিভাবে। আপনি যদি মনে করেন এই কাজ আমি করতে পারবো, তাহলে আমাকে আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজটা দিয়ে দিন। পারলে তুমি একমাত্র পারবে। তুমি ওই ছেলেটিকে কোনোভাবে ফাঁসিয়ে যদি তার সত্যটা জানতে পারো এবং ওই জিনকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারো, তাহলেই হবে। এটা নিয়ে আবার আপনাকে চিন্তা করতে হয়? আমি অবশ্যই খুব সুন্দরভাবে এই কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, তোমাকে আমি সময় দিলাম, তবে এই জিন মানুষের ক্ষতি করবার আগেই কাজটা সেরে ফেলতে হবে। এই যে শুনছেন, আপনি কি এই গ্রামেই থাকেন? আসলে আমি এই গ্রামে নতুন তো, কোনো কিছুই চিনি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আমি তো এই গ্রামেই থাকি। আপনি কোত্থেকে এসেছেন? কার কাছে এসেছেন? কারো কাছেই না, এই গ্রামে আমি ঘুরতে এসেছি। আপনি কি আমাকে একটু সাহায্য করবেন ঘোরার জন্য? আমার হাতে এত সময় নেই, আমাকে অনেক কাজ করতে হয়। আমি আপনাকে নিয়ে ঘুরতে কোথায় যাব? আরে বাবা, বেশি সময় লাগবে না তো। এই তো গ্রামে একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখাবেন। আমি তো কাউকেই চিনি না, বুঝতেই তো পারছেন। আচ্ছা, মুশকিলে তো পড়ে গেলাম। বললাম তো আমার হাতে অনেক কাজ আছে। আমি দিনে রাতে কোনো সময় কাজ ছাড়া থাকি না। কেন, আপনি বিয়ে করেছেন বুঝি? বউ আপনাকে অন্য কারোর সাথে ঘুরতে যেতে দিতে চায় না? ছি 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 ছি, কি বলছেন? আমি এখনো বিয়ে করিনি। আমি একটা অবিবাহিত ছেলে। তাহলে আমাকে নিয়ে ঘুরতে যেতে কি সমস্যা? আপনি তো দেখতে খুবই ভালো, আপনার সাথে গেলে আমারও ভালো লাগবে। কিন্তু আপনার সাথে যেতে আমার একদম ভালো লাগবে না। আমি কোনো মেয়ে মানুষের সাথে কথা বলি না, এমনকি ঘুরে তাকাইও না। তাহলে আমাকে দেখে কি মেয়ে মনে হয় না? আপনি তো আমার সাথে অনেকক্ষণ ধরেই কথা বলছেন। ভেবেছিলাম আপনি সাহায্য চাইছেন, এই কারণেই তো কথাটা বলতে বাধ্য হয়েছি।
আমি তো সাহায্যই চেয়েছি, কিন্তু আপনার এত কঠিন মন যে আপনি আমাকে সাহায্যই করতে নারাজ। আহা, ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা যেমনই হোক, আমাকে এখন আপনাকে ঘুরতে নিয়ে যেতেই হবে। আমি আপনাকে কোনোভাবেই ছাড়বো না। আপনার সাথে কথা বলে আমার বেশ ভালোই লাগলো। দেখুন দেখুন, আমাকে ছেড়ে দিন, আজকে অন্তত ছেড়ে দিন। আজকে আমার হাতে অনেক কাজ, সে কাজগুলো না করতে পারলে আমার ক্ষতি হয়ে যাবে। এভাবে যখন বলছেন তাহলে ছেড়ে দেওয়াই যায়, কিন্তু আপনাকেও কথা দিতে হবে আপনি আপনার কাজ সেরে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি বড্ড জেদি, আপনার কথা তো শুনতেই হবে। তাহলে আজকে যাই। বলো, এখানে কেন ডেকেছো তুমি আমাকে? অন্য কোথাও তো দেখা করতে পারতাম। এখানে ডাকবো না তো কি করব? তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। অনেক দিন তো হলো, আর এভাবে কতদিন চলবে? অনেক দিন কোথায়, অল্প কয়েকদিন হয়েছে। এই তো সেদিন তোমার সাথে পরিচয় হলো। তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না। আমাকে তো ফিরে যেতে হবে। আমি তো আর এই গাঁয়ের মানুষ নই। আমি তো এখানে শুধু বেড়াতে এসেছি। তাহলে তুমি কি ভাবছো তুমি ফিরে যাবে? যদি ফিরে যেতে চাও তাহলে যেতে পারো, তুমি তো আবার আসবেই। এই গাঁয়ে তো আমার আত্মীয় স্বজন নেই যে প্রতিবার আসতে পারবো। একবার গেলে হয়তো আমি আর আসতেই পারবো না। তাহলে কি হবে এরপর? তোমাকে আমি বলছি, যদি পারো আমাকে বিয়ে করে নাও, তাহলে আমাকেও আর ফিরে যেতে হবে না। তোমার সাথে এখানেই থাকতে পারবো। কি বলছো কি? বিয়ে করতে হবে? এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? তুমি কি বুঝতে পারছো না আমার কষ্টটা? তুমি কি আমাকে ভালোবাসো না? বিয়ে করতে চাও না? আমি অবশ্যই তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু এভাবে হুটহাট করে কোনো প্রস্তুতি ছাড়া আমি তো কিছু বুঝতে পারছি না। সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমাদের বিয়েটা তো এত বড় পরিসরে হবে না, তাই প্রস্তুতির কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র অল্প আয়োজনেই সেরে ফেলবো। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে বিয়ে করব। আমিও তোমাকে হারাতে চাই না, সারা জীবনের জন্য তোমার সাথে থাকতে চাই। চলো তাহলে আমরা বিয়েটা করেই নেই। আজকেই বিয়ে করব, চলো। এসো মা, এসো। আমার ছেলেটাকে কতদিন ধরে বলছিলাম বিয়ে কর বিয়ে কর। আমার ছেলেটা কোনো কথাই শুনছিল না। অবশেষে তোমাকে বিয়ে করে ঘরে নিয়েই এলো। আর বলবেন না মা, আমিও তো কত জোর করে তবেই বউ হয়ে এই বাড়িতে এলাম। আপনার ছেলে তো বিয়ে করবেই না। একদম ভালো কাজ করেছো। আমার ছেলেটাকে আরো শাস্তি দেওয়ার দরকার ছিল। এখন কি সব কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বলবে, নাকি বরণ করে ঘরে তুলে নিয়ে যাবে একটু? সে কি কথা, বরণ কেন করব না? আয় 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 ভেতরে। এত তাড়াহুড়ো করছো কেন? এখন তো এটা আমাদেরই বাড়ি, আমার বাড়ি। আমার বাড়িতে আমাকে বরণ না করলেও হবে, তাই না মা? ছি মা, নতুন বউকে বরণ তো করতেই হয়। তোমাকে বরণ করেই তবে আমি আমার ঘরে আনবো। তুমি তো আমার ঘরের লক্ষ্মী। কি সুন্দর চাঁদ মুখখানা। তাহলে তোমাদের বরণের কাজ শেষ, তাই তো? এবার তাহলে আমি একটু বিশ্রাম নিতে গেলাম। তুমি আর তোমার বৌমা মিলে যা করবার করো। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। আমি মায়ের সাথে কথা বলবো। দিদিমা, দিদিমা, আমার মাংস কোথায়? মামা যে আর এখন আমাকে মাংস দেয় না। কে? হ্যাঁ, তো রাতে কে কথা বলছে জানলার ধারে? আরে এটা কি? বৌমা, ও বৌমা, কোথায় গেলে তুমি? একবার এদিকে এসো তো। কি হলো? কি হলো মা? আপনি চিৎকার চেঁচামেচি করছেন কেন? কি হয়েছে? দেখো না, ওই জানলার কাছে কে যেন দাঁড়িয়ে আছে। চোখ দুটো মনে হচ্ছে খুব লাল। আমাকে মনে হয় ডাকছিল। তুমি একটু দেখো না, আমার বড্ড ভয় লাগছে। মাগো, এটা আমি কি দেখলাম? কে এটা? এখানে কি করছে? আপনি কিছু জানেন নাকি মা? না গো, আমি তো কিচ্ছু জানি না। কে এসেছে ওখানে? আমাকে এইভাবে ভয় দেখালো কে? মা, এটা একটা জিন। আমার মনে হচ্ছে এই জিনের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে। জিন? তাহলে কি আমার নাতি ফিরে এসেছে? কিন্তু ওর তো ফিরে আসার কথা নয়। নারায়ণ তো বলেছিল জিনকে মাংস দিয়ে বিদায় করে দিয়েছে। তাহলে আপনারা সবকিছুই জানেন মা। এই জিনকে বিদায় করতে হবে। আমি সমস্ত কিছুর ব্যবস্থা করছি, আপনি দয়া করে বাধা দেবেন না।
এ কি, সাধুকে আনা হয়েছে কেন আমার বাড়িতে? ও মা, আপনাকে গত রাতে বললাম না জিনকে বিদায় করতে হবে। এই জিন মানুষের ক্ষতি করতে পারে, এভাবে এই পৃথিবীতে জিনদের রাখা উচিত নয়। আপনি হয়তো জানেন না দিদি, আপনার এই ছেলে মানুষদের হত্যা করে তার মাংস দিয়ে পকোড়া বানিয়ে এই জিনকে খাওয়াচ্ছে। এই সব বলছেন আপনি আবোল তাবোল। আমার ছেলে মানুষ হত্যা করতে যাবে কেন? তাছাড়া ওই জিন হলো আমার নাতি। আমার নাতি তো শুধুমাত্র মাংস খেতে চেয়েছিল, মানুষের মাংস তো খেতে চায়নি। আপনি বুঝতে পারছেন না, ও যখন মানুষ ছিল তখন মাংস খেতে চেয়েছে, কিন্তু ও জিন হবার পরে মানুষের মাংসই ওর একমাত্র খাদ্য, আর আপনার ছেলে সেটা পূরণ করছে। কি সব শুনছি আমি? আমি তো শুধুমাত্র জানতাম আমার নাতির অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্য আমার ছেলে একবার শুধু ওই দিনকে মাংস খাইয়ে দিয়েছে, কিন্তু ও প্রতিনিয়ত এভাবে মানুষ মেরে মানুষের মাংস দিয়ে, ছি ছি ছি, আমি আর ভাবতে পারছি না। এবার যখন সবকিছু জানতে পেরে গেছেন, তাহলে আমাদেরকে আর বাধা দেবেন না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আপনারা আপনাদের কাজ করুন, আমি আপনাদেরকে কোনো বাধা দেব না। সবশেষে এই যে অন্যায় হচ্ছে, এই অন্যায় আপনারা থামানোর চেষ্টা করুন। সাবিত্রী, তোমার যা যা কাজ করা দরকার সেটা তুমি করে ফেলো। বাড়ির চারপাশে মন্ত্র পড়ে দাগ টেনে দাও, যেন এই দাগের ভেতরে ওই জিন আসতে পারে, কিন্তু যেতে যেন আর পারবে না। কি আমার উঠানে এসব কি হচ্ছে? এই সাধু এলো কোত্থেকে? মা, সাবিত্রী, তোমরা কোনো কথা বলছো না কেন? এই সাধু কোত্থেকে এলো? ওরে হতচ্ছাড়া, তুই এসব কি কাজ করছিস? হ্যাঁ, তুই মানুষ মেরে তার মাংস খাওয়াচ্ছিস ওই জিনকে? মা, তোমাকে এসব কথা কে বললো? নিশ্চয়ই এই সাধু বলেছে, তাই না? এই সাধু আবোল তাবোল বলছে, সাধুর কথা একদম বিশ্বাস করবে না। আমি মিথ্যে বলছি না, সেটা তুমি ভালোভাবেই জানো নারায়ণ। আমি সবকিছুই জানতে পেরেছি সাবিত্রীর কাছ থেকে। সাবিত্রী আমাকে সমস্ত গোপন খবর জানিয়েছে। তুমি মানুষদেরকে মেরে তাদের মাংস কেটে নিয়ে ওই গ্রামের শেষে তেলে ভাজার দোকানে গিয়ে পকোড়া বানিয়ে তারপর জিনেদের খাওয়াও। এই দিন দেখার জন্য তোকে আমি মানুষ করেছিলাম রে। তোর মাথায় কি বুদ্ধি নেই? এটা তুই কি কাজ করছিস? এই জিনকে মাংস খাওয়ানোর জন্য কেউ মানুষ মারে? তোমরা দয়া করে এসব বন্ধ করো। ওই জিনকে আমার কাছে থাকতে দাও, ও আমার আদরের ভাগ্নে। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোমরা দয়া করে এসব বন্ধ করো, আমি তোমাদের পায়ে পড়ছি। সাবিত্রী, তুমি নারায়ণকে ধরে রাখো, ও যেন কোনোভাবেই এ কাজে বিঘ্ন ঘটাতে না পারে। যেভাবেই হোক এই কাজ করতেই হবে। সাধু বাবা, আপনি আপনার কাজ করুন, আমি আর সাবিত্রী মিলে আমার ছেলেকে ধরে রাখছি। ও এই কাজে বিঘ্ন ঘটাতে পারবে না। না না, এমন করবে না তোমরা, আমার সাথে এমন করতে পারো না। মামা, অবশেষে তুমি আমাকে মুক্তি দিতে চাইছো, আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো। আমার আর মাংস খাওয়া হবে না। আরে বাবা, আমি কিছু করিনি, ওরা জোর করে এসব করছে। আমি 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 তোকে আমার কাছে রাখতে চাই, সারা জীবন রাখতে চাই। তোর জন্য আমি সবকিছু করতে পারবো। দেখো, তুমি মরে গেছো, এই পৃথিবী তোমার জন্য নয়। মাঝে তোমার অপূর্ণ ইচ্ছে ছিল, সেটা নারায়ণ অবশ্যই পূরণ করেছে। তোমার মৃত্যুর পরে এখন তোমার চলে যাওয়া উচিত। তুই চলে যা আমাদের জীবন থেকে, চলে যা, আমাদেরকে ভালোভাবে বাঁচতে দে। তোর জন্য নারায়ণ কত মানুষ খুন করে বেড়াচ্ছে। চলে যাব মামা, তোমাকে ছেড়ে আমি চলে যাব। বেশ, তাহলে আমাকে তুমি মুক্তি দাও। তোমার এই মায়া থেকে আমাকে মুক্তি দাও, না হলে আমি কখনোই যেতে পারবো না। আমিও আমার এই করুণ অবস্থা থেকে মুক্তি চাই। না না, আমি তোকে মুক্তি দিতে পারবো না, তাহলে যে আমি থাকতে পারবো না তোকে ছাড়া। তোমাকে তো মুক্তি দিতেই হবে মামা, আমি আর এ জীবনে থাকতে চাই না। তোমার মায়া মমতার বাঁধনে আমি আটকে আছি। যদি তুমি অনুমতি না দাও, তাহলে আমি যেতে পারবো না। যাকে আমি এতটা দিন নিজের করে রেখেছি, তাকে আমি কিভাবে যেতে দিই? নারায়ণ, ঠিক আছে রে ভাগ্নে, তোকে আমি মুক্তি দিলাম। তুই ভালো থাকিস, আমাকে ভুলে যাস না যেন। ধন্যবাদ মামা, আমাকে তুমি আজকে অনেক শান্তি দিলে।
তোমরা সবাই ভালো থেকো, আমি চললাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। আপনার কারণে আমরা বড় একটা বিপদ থেকে রক্ষা পেলাম। এখন আমাকেও সাধু বাবার সাথে ফিরে যেতে হবে মা। আপনারা আমাকে বিদায় দিন। তুমি চলে যাবে মানে? তুমি আবার সাধুর সাথে কোথায় যাবে? এই সমস্ত ঘটনা আমি আর সাধু বাবা মিলে সাজিয়েছি সত্যটা জানার জন্য। তোমাকে আমাকে বিয়ে করতে হয়েছে, কিন্তু বিয়েটা আসল ছিল না। এই কারণেই তো আমি ব্রতের কথা বলে একটা দিন মায়ের সাথেই ছিলাম। সাবিত্রী, তুমি কি এখন আমার সাথে চলে যেতে চাও? হ্যাঁ বাবা, কারণ আমি সেই বহুকাল আগে থেকেই সংসার ত্যাগ করে আপনার শিষ্যা হয়েছি। এই সংসার আমার জন্য নয়। ভাগ্নেটাকে ভালোবাসতাম, সেও চলে গেল। তোমাকে ভালোবাসতাম, এখন তুমিও আমাকে ছেড়ে চলে যেতে চাইছো। আমি তাহলে বাঁচবো কাকে নিয়ে? বিয়েটা তোমার কাছে মিথ্যে হলেও আমার কাছে তো সত্য ছিল। তুমি আমাদের ছেড়ে চলে যেও না মা। আমরা তো তোমাকে এই বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছি। সাবিত্রী, তুমি এখানেই থাকো, এদের সাথেই থাকো। কে বলেছে সংসার তোমার জন্য নয়? এই যে সংসারের মায়া, এসব কাটিয়ে তুমি যেতে পারবে? তাহলে আপনি আমাকে আপনার সাথে নেবেন না বাবা? আমি তোমাকে আমার সাথে নিতেই পারি, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি, ভালোভাবে বিয়ে করে এখানেই ঘর সংসার করো। নারায়ণ খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, আপনি যখন বলছেন তাহলে আমি সেটাই করব। এই তো লক্ষ্মী মেয়ে, এবার তাহলে আমি আসি। এরপর কোনো সমস্যা হলে আমাকে খবর দিতে ভুলবে না। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।